বাংলাদেশের মুসলমানেরা কেমন আজকে সামান্য একটু আইডিয়া আপনাদেরকে দিচ্ছি। আমরা আসলে নামে মুসলমান না কামে মুসলমান, এই কথাগুলো থেকে আসলে বোঝার কথা। ভারতে যে মুসলমানেরা রয়েছে, এই মুসলমানদের উপর নির্যাতন যে হচ্ছে অনাবরত, এটা কার অজানা। ভারতের মুসলমানদের উপর সব সময় নির্যাতন হচ্ছে বিভিন্নভাবে। এমনকি শুধু মুসলমানদের ব্যক্তির উপরে নয়, মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠান সেগুলোর উপরেও নির্মমভাবে তারা আক্রমণ চালাচ্ছে, ভেঙে দিচ্ছে। বিভিন্ন কথা, বিভিন্ন আইন দেখিয়ে তারা ভেঙে দিচ্ছে। এটা আমরা সবাই অবগত আছি, মোবাইল খুললেই এই ভিডিওগুলো আমরা পাই। তো বাংলাদেশের পরিস্থিতি কেমন একটু জানাই। বাংলাদেশের পলাশবাড়িতে, রংপুর থেকে ঢাকাগামী মহাসড়ক, ঠিক পলাশবাড়ির একদম প্রাণকেন্দ্রে অবস্থিত যে রাম মূর্তি নির্মাণ কাজ চলছে, এই রাম মূর্তি অপসারণের দাবিতে গাইবান্ধা জেলা সহ এর আশেপাশে কয়েকটি জেলার মানুষ গত কয়েকদিন থেকে মানববন্ধন, আন্দোলন, প্রতিবাদ মিছিল চলছে এই রাম মূর্তি অপসারণের দাবিতে। তো এটা কয়েকদিন থেকে দেখলাম, বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে, এটা সকলেই অবগত আছি। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম আজকে, এটা আমরা বাংলাদেশে 95% মুসলমানের দেশে একটা আন্দোলন হয়েছে, কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা সনাতন ধর্মাবলম্বী, এক কথা হিন্দু সম্প্রদায়ের যারা স্টুডেন্ট আছে, ছেলে মেয়ে, তারা ঢাকায় কিন্তু মিছিল করছে, প্রতিবাদ মিছিল, যে মুসলমানরা কেন রাম মন্দির এটা অপসারণ করতে চায়, এটা কেন ভেঙে দিতে চায়, এটার কাজ কেন স্থগিত থাকবে, এই বিষয়ে ঢাকায় তারা মিছিল করছে, প্রতিবাদ মিছিল। কয়েকজন মাত্র হিন্দু তারা বুক ফুলিয়ে বাংলার জমিনে মুসলমানের বিরুদ্ধে মিছিল করতে পারে, মিটিং করতে পারে, স্লোগান দিতে পারে। কিন্তু ভারতে মুসলমান কত জানেন? ভারতে মুসলমানের সংখ্যা 30 কোটি। এই 30 কোটি মুসলমান যে কোনো মুহূর্তে, যে কোনো কারণে তারা নির্যাতিত হয়। ওখানে কথা বলার কোনো সুযোগ নেই, বিচার চাওয়ার কোনো সুযোগ নেই। ভারতের মুসলমানরা এতটাই নির্যাতিত, এটা সকলেরই কিন্তু জানা। এই হচ্ছে ভারতের মুসলমান আর বাংলাদেশের মুসলমানের মধ্যে পার্থক্য। এই হচ্ছে আমরা যে মুসলমান নিজেকে দাবি করি, এই হচ্ছে ঘটনা। অথচ আমি তো মনে করি বাংলাদেশে 95% মুসলমানের দেশে সবচেয়ে অন্য সম্প্রদায়ের লোক যারা আছে, হ্যাঁ, তারা নিরাপদ, তারা সংখ্যায় কম, তারাই নিরাপদ। আমরা কোনো কিছুই তাদেরকে বলি না, না বলতেই কেন জানি তারা এই এতটা উগ্র। আসলে সবচেয়ে একটা জিনিস লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে বাংলাদেশে যেগুলো হিন্দু আছে, হিন্দুরা কিন্তু মুখে বাংলাদেশকে ভালোবাসি, অন্তরে তারা ভারতকে লালন করে, তারা মনে করে, অন্তর থেকে মনে করে যে তাদের জন্মই মনে হয়েছে ভারতে, ভারত তাদের সব কিছু। এটা বোঝা যায় তাদের ব্যবহার দেখলে, কথাবার্তা দেখলে। ভারতের বিপক্ষে কোনো কথা বললে বাংলাদেশের কোনো হিন্দুই এটা সহ্য করে না, কোনো হিন্দুই না, বুঝছেন? ভারতকে তারা এতটা ভালোবাসে, বাংলাদেশের উপরে তাদের কোনো মায়া নেই। তারা ভারতের প্রেসক্রিপশন, ভারতের মহব্বত, ভারতের দাদা, ভারতের নেতৃত্ব, সব কিছু তাদের বডিতে, অন্তরে, সব জায়গায় ভারতের। এই হচ্ছে অবস্থা বাংলাদেশের। আমরা যথেষ্ট ভালোবাসি হিন্দুদেরকে, কিন্তু হিন্দুরা আমাদেরকে ভালোবাসে না। বাংলাদেশের হিন্দুদের এই অবস্থা, হ্যাঁ, ওদের মুখে এক কথা, অন্তরে আর এক কথা। বাংলাদেশের হিন্দুরা মুসলমানদের কোনো দিনকে ভালোবাসে না, কিন্তু আমরা অন্তর থেকে ভালোবাসি, এটাই সত্য কথা।